ঘন্টা চারেকে তাণ্ডব, আর সেই তাণ্ডবে দীঘায় কিন্তু আজ সকাল থেকে রয়েছে একেবারে মনোরম পরিবেশ। যে সমস্ত পর্যটকরা যারা গত কয়েকদিন ধরে দীঘায় গিয়েছেন ঘুরতে, তারা কিন্তু আজকের এই দীঘার মনোরম পরিবেশটাকে খুব উপভোগ করছেন। একটু জেনে নেওয়া যাক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। সরাসরি চলে যাব দীঘাতে ইরনের কাছে। ইরন, যে সমস্ত পর্যটকরা এসেছেন আজকে সকাল থেকে একটু মনোরম পরিবেশ তো রয়েছে দীঘাতে, কি বলছেন তারা পর্যটকরা? দেখো জুনেলা, যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় পড়লেও দীঘা উপকূলে সেভাবে কিন্তু কোনো প্রভাব পড়েনি। গতকাল থেকে আমরা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল, জলোচ্ছ্বাস ছিল। তবে রবিবারের সারাদিন আর সোমবারের সকালটা অনেকটাই আলাদা। অনেক মানুষ যারা সকাল সকাল এসছেন তারা ভেবেছিলেন হয়তো আজকেও সমুদ্রের কাছে যাওয়া যাবে না, কিন্তু সেটা ঠিক নয়, ভুল প্রমাণ হয়েছে। কারণ তার যেহেতু ঝড়ের প্রভাব এই অঞ্চলে নেই, তাই নিষেধাজ্ঞাও নেই, আর তাই সমুদ্র স্নানে কোনো বাধাও নেই। আমি একটু ছবিটা দেখাই। আমি এই মুহূর্তে একটা ওয়াচ টাওয়ারে রয়েছি, সেখান থেকে দীঘার যে ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে সি বিচে মানুষ রয়েছেন। গতকাল এই সময়ের ছবি আর এখনকার ছবির মধ্যে 100% তফাৎ। কারণ গতকাল এখানে আসতে দেওয়া হচ্ছিল না, আটকে রাখা হয়েছিল, কাউকে বসতে দেওয়া হচ্ছিল না, এবং কেউ আসলে তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হচ্ছিল। এনডিআরএফের টিমের মুভমেন্ট দেখেছি, এখানকার স্থানীয় প্রশাসনের মাইকিং দেখেছি। তবে আজ সকাল থেকে, সোমবার সকাল থেকে দীঘা উপকূল চত্বর জুড়ে সমুদ্র দেখলেও বুঝতে পারবে যে সমুদ্র অনেকটাই শান্ত রয়েছে। সমুদ্র এই মুহূর্তে শান্ত, এবং সব মিলিয়ে যেভাবে মানুষজন উপভোগ করছেন, অনেকে সকাল সকাল এসেছিলেন একবার সমুদ্র, হয়তো বাড়ি ফিরে যাবেন আজকে সোমবার, তো সেটা দেখার ফাঁকে যখন দেখতে পেয়েছেন সমুদ্র স্নান করা যাচ্ছে, তো সেক্ষেত্রে সবাই এখন সমুদ্র স্নানেই ব্যস্ত। জুনেলা, একেবারেই সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ ইরন।